প্রথমত আমি আজকে মাননীয় রাজ্যিক সভাপতির উপস্থিতিতে আজকে আমি মনোনয়ন দাখিল করেছি। সেই জন্য আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত হাইলাকান্দিবাসী যারা 121 বিধানসভার সম্মানিত ভোটাররা রয়েছেন, ওনাদেরকে 9 এপ্রিল সুশৃঙ্খলভাবে ভোটদান করার জন্য আহ্বান রাখছি। দ্বিতীয় ব্যাপার, বিগত বছর আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমার 29,000 টাকা আমার ছিল টোটাল অ্যাকাউন্টে, এই বছর সম্ভবত আরও কম, তার থেকে বাড়েনি। আর মাননীয় রাজ্যিক সভাপতি যেভাবে বলেছেন যে আমরা সাধারণ ঘরের ছেলে এবং সাধারণ মানুষ নিশ্চিত রূপে আমাদের সাধারণ পরিবারের ছেলের পক্ষেই ভোটদান করবে এবং 9 এপ্রিল যখন ভোটদান শেষ হবে আপনারা নিশ্চিতভাবে, আমরা হয়তো বলার প্রয়োজন হবে না, আপনারা নিশ্চিতভাবে বলে দেবেন যে বিজেপির প্রার্থী এখান থেকে কত ভোটের ব্যবধানে জয়ী হবে। কারণ আজকের মনোনয়নের আপনারা জনস্রোত দেখেছেন, এটা থেকেই মনে হয় বিরোধীরা বা যারা আমাদের সঙ্গে প্রতিযোগিতায় আসতে চায় তারা বার্তা পেয়ে গেছে যে এখানে বিজেপির মাটি কতটুকু শক্ত আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের যাত্রা, সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ। তার বাইরে আমাদের স্থানীয় যেগুলো সমস্যা রয়েছে, সেটা স্থানীয় রাস্তাঘাটের সমস্যা হতে পারে, স্বাস্থ্যের সমস্যা হতে পারে, শিক্ষার সমস্যা হতে পারে, এই সবকটা সমস্যার উপর আমরা কাজ করব। উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, ওনাকে আমি শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। নিশ্চিতরূপে এটা একটা রাজনৈতিক ক্ষেত্র, উনি আমার প্রতিযোগী হিসাবে থাকবেন রাজনীতিতে, কিন্তু আমরা সবাই, উনিও হাইলাকান্দিবাসী, আমিও হাইলাকান্দিবাসী, আফটার অল আমরা দুইজনে মিলেই আমি জয়ী হওয়ার পর ওনারও যদি কিছু হাইলাকান্দির উন্নয়নের জন্য আইডিয়াস থাকে, ওই আইডিয়াসকে নিয়েও কাজ করবো আমরা।